কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। দেখো, আমি রান্না করার জন্য কলের ডালগুলারে ভাজি নিছি। শীতকালে কলের ডাল কার না খেতে ভালো লাগে? শীতকালে খুব ভালো লাগে, ঠিক না? কলের ডাল খেতে আমার কাছে তো ভীষণ ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে খুব ভালো লাগে। ধনিয়া পাতা টমেটো দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। হাতের কাছে যাই ছিল তাই দিছি। টমেটো ছিল মনে হয় ফ্রিজেই ছিল, আমি কাটার জন্য দিতে পারি নাই। আমার আসলে শরীরটা ভালো যাচ্ছে না, আজকে কয়েকদিন শরীরটা খুবই খারাপ যাচ্ছে। শরীরটা ভালো যাচ্ছে না, ঠিকমতো ভালো লাগতেছে না শরীর। যাই হোক, আমি কলের ডালগুলারে ভাজি করে নিছি। মনে হচ্ছে যেন বেশি ভাজি হয়েছে, কিন্তু না, বেশি ভাজি হয় নাই। পরে হালকা আর একটু কম ভাজি হইলে ভালো হইতো আর কি। যাই হোক, মূলা দিয়ে কলের ডাল খেতে আমার খুবই ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে কমেন্ট করে বলিও। দেখো, কলের ডালগুলো হয়েছে কিনা দেখতেছিলাম। এত খিদা লাগছে যে আর সইতেছে না। কলের ডালের রান্না যেদিন করি না, এদিন আমার একটু তাড়াতাড়ি খিদা লাগে যায়। মূলা দিয়ে আরও কলের ডাল, মাছের মাথা দিই নাই, ইচ্ছে করলে দিতে পারতাম। কিন্তু আমার ভালোই লাগে নিরামিষ মূলা দিয়ে কলের ডাল খেয়ে দেখলাম আর কি। আগেও খেয়েছি, আমি সবসময়ই খাই শীতকালে আর কি। গরমকালে কম খাওয়া হয়, শীতকালে বেশি খাওয়া হয়। তো যাই হোক, এই জন্যই ভাবলাম যে মাছের মাথা আবার বাইর করব না, থাক। তো যাই হোক, খুব ক্লান্তও লাগতেছিল। ডালগুলো সিদ্ধ হইতে হইতে আমি বাইরের ভিউটা দেখতেছিলাম। আকাশটা কি সুন্দর, আমার কাছে কি যে ভালো লাগতেছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। প্রকৃতির এমন দেখো, নীরব একদম। আমাদের দেশটা না এখন একেবারে নীরব নীরব হয়ে গেছে, মনে হয় যেন খুব নীরব। রাত হলে তো আরও নীরব লাগে, বুঝছো? আর শীতকালে সকালবেলা এমনিতেই একটু নীরব থাকে, কিন্তু এখন তো দুপুর হয়ে গেছে, তাও নীরব। একটু একটু শীত পড়ে, বেশি শীত না, একটু একটু পড়ে, আবার মাঝে মাঝে একটু গরমও পড়ে। যাই হোক, সবাইয়ের মাঝে একটা আতঙ্ক চলে আসছে তো। দেশের যে অবস্থা তোমরা তো জানো, সবাই একটু আতঙ্কের মাঝে আছি। যেই থাকুক, আমরা 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 চাই আমরা সাধারণ মানুষেরা ভালো থাকি, সুস্থ থাকি, সেটাই চাই। ভালোভাবে আমাদের দিন কাটুক, সেটাই আমরা চাই। দেখো, ডালগুলা বাটে আমি ব্লেন্ডার করতে পারতাম, ব্লেন্ডার করি নাই, আমি পাটাতে বেটে নিছি। এত মজা হয়েছে ডালগুলা, আর কি বলবো। ধনিয়া পাতা দিয়ে আমার কাছে খুব ভালো লাগছে ডালগুলা। এরপর আবার কি করলো, মেয়েরা আবার কেক বানাইলো। 2 দিন আগে 3 দিন আগে কেক বানায় ওইটা খাই ফেলছে, বুঝছো? আবার কেক বানাইলো। আমার শরীরটা এত খারাপ লাগতেছে, আমার ইচ্ছে করতেছে না। আমি দেখি ছোটো মেয়ে এই যে কারসাজি করতেছিল, হয়েছে কিনা দেখতেছিল। বড় মেয়ে তো কেকটাকে সব কিছু দুইজনে মিলেই কেকটাকে সব কিছু ঠিক করে বসাই দিয়ে চলে গেছে। বড় মেয়ে তো প্রাইভেট পড়াইতে হয়, নইলে অনেকগুলো প্রাইভেট, ওর নিজের প্রাইভেটের টাকা দিয়ে প্রাইভেট পড়তে হয়। নিজের রুজি করি নিজেই পড়ে, এত এই বয়সে কি করব। যাই হোক, সায়েন্স থেকে প্রাইভেট পড়া তো অনেক কষ্ট। তো ওই নিজে প্রাইভেট পড়ায়, 2টা প্রাইভেট পড়ায়, তারপর ঘরে আসি আবার পড়ে। এই জন্য নিজে প্রাইভেট পড়াই তে চলে গেছে। আসি কেক খাইতেছে, দেখো, প্রাইভেট পড়ায় আসি কেক খাইতেছে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।